চ্যাপ্টার 11 কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, তো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রথমেই তোমার যে টপিকটা আছে এটা অলরেডি আলোচনা করেছিলাম, ইলেকট্রিক কারেন্ট, ভোল্টেজের যে ব্যাপারটা, বা হচ্ছে দুইটা স্ফেয়ার যদি তুমি হচ্ছে কানেক্ট করো কোন একটা ওয়্যার দিয়ে, তাহলে কোন স্ফেয়ার থেকে কোন স্ফেয়ারে তোমার হচ্ছে চার্জ পার্টিকেলটা হচ্ছে ফ্লো হবে বা চার্জটা যাবে। তো এটা আমরা আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, মনে করো হচ্ছে এই যে এ, এটা বলছিলাম খুব সম্ভবত, এ হচ্ছে একটা স্ফেয়ার, এটাতে চার্জ দেয়া আছে, বি স্ফেয়ারে কোনো চার্জ নাই। যদি এই দুইটা স্ফেয়ারকে কানেক্ট করা হয় কোন একটা ওয়্যার দিয়ে, তাহলে এ থেকে বি তে চার্জ গুলা ট্রান্সফার হবে, তাই না? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে বলো তো? তখন পর্যন্ত ভোল্টেজ বা চার্জ সমান না হয়। ভেরি গুড, ভেরি গুড। সো যতক্ষণ পর্যন্ত না এই ভোল্টেজ দুইটা সেম হতেছে ততক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো হবে, তাই তো? আচ্ছা, এই যে দা ফ্লো অফ চার্জ, এই জিনিসটাকে আমরা বলি কারেন্ট বা ইলেকট্রিসিটি, ঠিক আছে? তাহলে দা ফ্লো অফ চার্জ ইজ আ ফ্লো অফ কারেন্ট অর ইলেকট্রিসিটি। এই যে এই লাইনটা দেখো, দিস ফ্লো অফ চার্জ ইজ আ ফ্লো অফ কারেন্ট অর ইলেকট্রিসিটি হুইচ ইজ জেনারেলি কল ইলেকট্রিসিটি। ঠিক আছে? সো যদি বলে হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ চার্জ। ফ্লো অফ কারেন্ট বা ফ্লো অফ ইলেকট্রিসিটি একই জিনিস। ফ্লো অফ চার্জ হচ্ছে ইলেকট্রিসিটি। ফ্লো অফ ইলেকট্রনস। ফ্লো অফ ইলেকট্রনস। ওকে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, একটা জিনিস খেয়াল করো যে ফ্লো অফ ইলেকট্রনস, রাইট? আচ্ছা, ফ্লো অফ চার্জ মানে ফ্লো অফ ইলেকট্রনস, তাই তো? ইলেকট্রনই আসলে মুভ করতে পারে। তো ধরো এ থেকে বি, বা আমি তোমাকে আরেকটু যদি হচ্ছে একটা আঁকাই, এই সাইনটাকে কিসের সাইন বলে বলতে পারবা? এই যে দুইটা যে দাগ দিছি। ব্যাটারি। ভেরি গুড, ব্যাটারি। সো এই ব্যাটারি দেখা যায় কি পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে ইলেকট্রিসিটি ফ্লো হয়। এই ব্যাটারির এই পজিটিভ থেকে ইলেকট্রিসিটি এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে আসবে, বুঝছো? এখানে যদি একটা অ্যাম্পিয়ার দিই তাহলে দেখা যাবে, বা একটা যদি গ্যালভানোমিটার দিই তাহলে একটা গ্যালভানোমিটারে কাটা দিলে এদিকে বিক্ষেপ দিবে, ডিফ্লেকশন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি বলতেছি, ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, ইলেকট্রিসিটিকে আই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইলেকট্রিসিটি যাচ্ছে কোন সাইড থেকে কোন সাইডে? পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে, রাইট? আচ্ছা, তাহলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভে না নেগেটিভ থেকে পজিটিভে? বললাম ইলেকট্রিসিটি পাস হচ্ছে পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে, তাই না? ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে? মানে পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে না নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে? নেগেটিভ সাইড থেকে যাবে, নেগেটিভ থেকে পজিটিভ যাবে। ভেরি গুড। সো ইলেকট্রনটা পাস হবে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। অর্থাৎ ইলেকট্রিসিটি বা কারেন্ট যে ডিরেকশনে যাবে, ইলেকট্রন তার বিপরীত ডিরেকশনে পাস হবে। এটাই সাধারণত নিয়ম ধরে নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এটা যেন একটু মাথায় থাকে, ওকে? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখি নেক্সট টপিক কি আছে। নেক্সট টপিক হচ্ছে পটেনশিয়াল এবং ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স বা পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, electromotive force মানে হচ্ছে the amount of work which is required to like know sorry yeah the amount of uh, the amount of work which is required to bring q amount of charge from lower potential to higher potential in a battery.
that's normally called EMF. ভেরি Yeah. গুড, ভেরি গুড। কিন্তু একটু বলো তো এই ইএমএফ এর ব্যাপারটা মানে কখন আসে, বা এই যে হচ্ছে তুমি যে বললা কিউ কলম চার্জ কে কোন একটা ব্যাটারি একটা সাইড থেকে আরেকটা সাইডে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে ইএমএফ, তাই তো? জি। আচ্ছা, এখন আমাকে বলো তো কেন কাজটা করতে হবে? পটেনশিয়াল ভ্যালিউ ইয়া করার জন্য এখন। ভেরি গুড, পটেনশিয়াল ডিফারেন্সটা রাখার জন্য, তাই তো? জি। আচ্ছা, পটেনশিয়াল ডিফারেন্সটা যদি না থাকে তাহলে কি হবে? যদি পটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে তো it won't be a circuit, will it be? আচ্ছা, মানে যদি পটেনশিয়াল ডিফারেন্সটা না থাকে তাহলে হচ্ছে চার্জ ফ্লোটা হবে না, আর চার্জ ফ্লো ওই না তো হলে ইলেকট্রিসিটি পাস হবে না, ঠিক জি। আছে? ভেরি গুড। এই জন্য আমার হচ্ছে কি করতে হয়, যে একটা পটেনশিয়াল ডিফারেন্স রাখতে হয়, তাই তো? আচ্ছা, জি। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, ধরো আহ এই যে পটেনশিয়াল ডিফারেন্সটা রাখবো, সেটা কি ল পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে আমি চার্জটা নিব, নাকি হাই পটেনশিয়াল থেকে ল পটেনশিয়ালে চার্জটা নিব? কোনটা? মানে আমি একটা ব্যাটারির ধরো একটা ব্যাটারি আঁকাই আমি। আচ্ছা, এখন এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা নেগেটিভ সাইন, এটা পজিটিভ সাইন। তো এই ব্যাটারির ধরে নিলাম এইখানে হচ্ছে হায়ার পটেনশিয়াল, কারণ দেখো ওকে। পজিটিভ পজিটিভ যেটা সেটা হচ্ছে হাই পটেনশিয়াল, এইচপি লিখলাম, হায়ার পটেনশিয়াল। আর নেগেটিভ যেটা এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, কারণ আমরা তো জানি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ইলেকট্রিসিটি পাস হয়, তাই না? হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল কি হয়, ইলেকট্রিসিটি পাস হয়, তাই তো? বুঝলাম। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যখন হচ্ছে তোমার চার্জ ফ্লোটা হবে, অর্থাৎ আই আই মানে হচ্ছে কি কারেন্ট, কারেন্ট যখন Okay. তোমার পাস হবে তখন কি হবে, এই দুইটা সাইডের মধ্যে তোমার হচ্ছে একটা পটেনশিয়াল ডিফারেন্স আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? কি? একটা ব্যাটারি ধরে নাও, জি। কারণ হচ্ছে যদি এদিকে ইলেকট্রিসিটি পাস হওয়া শুরু করে, কোন একটা পর্যায়ে যাওয়ার পর এই দুইটার মানে চার্জের যে পটেনশিয়াল ডিফারেন্স এটা কি কমতে থাকবে না? হ্যাঁ। আচ্ছা, কোন একটা পর্যায়ে যাওয়ার পর এটা তো ইলেকট্রিসিটি পাস হওয়া বন্ধ হয়ে যাবে, তাই না? হুম। আচ্ছা, এখন যদি তুমি এখানে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটাকে আমরা বলি, এদের মধ্যে একটা কি পটেনশিয়াল ডিফারেন্স রাখতে হবে না? হ্যাঁ। পটেনশিয়াল ডিফারেন্স রাখার জন্য তোমার কি করতে হবে, একটা কাজ করতে হবে, তাই না? কিউ কুলম্ব চার্জকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনতে হবে, তাই তো? সেটা তুমি আনবা কি, লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে, না হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার, না, মানে না লোয়ার পটেনশিয়াল থেকে হচ্ছে হায়ার লোয়ার পটেনশিয়াল পটেনশিয়াল ব্যাটারি থেকে হায়ার পটেনশিয়ালে তুমি হচ্ছে কি করবা, চার্জ নিয়ে আসবা। আনতে পারবো, হ্যাঁ, নিয়ে আনতে আসবো। হবে, আনতে হবে। এবং এইটা কিন্তু আপনা আপনি আসবে না, আপনা আপনি আসবে না, এটাকে নিয়ে আসতে হবে, এটার জন্যই কাজ করতে হবে, ঠিক আছে? জি। আর একটা ব্যাপার হচ্ছে যে চার্জ সাধারণত তোমার হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালেই যায়, ঠিক আছে? আপনা আপনি যায়, স্পন্টেনিয়াসলি যায়, কিন্তু লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে নিতে গেলে তখন হচ্ছে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? জি। সো এই লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে তোমার যে চার্জ আনবা, কিউ কুলম্ব চার্জকে আনতে যদি তোমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, কিউ কুলম্ব চার্জ আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ ইকুয়ালস টু হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে? কি? এটা দিয়ে কিন্তু ম্যাথ করতে জি। হবে। আই হোপ যে তুমি বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ
এটাকে ইলেকট্রিক এনার্জিও বলে, ঠিক আছে? জি। আচ্ছা, তো ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে মোটামুটি ভালো আইডিয়া আছে। সেম আইডিয়া। ওকে, নেক্সট। জি। আচ্ছা, এইখানে তিনটা টপিক আছে, কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। আইডিয়া আছে? বলো। হ্যাঁ, বলে দিই। কন্ডাক্টর হচ্ছে লাইক it can conduct electricity very easily just because হচ্ছে তাদের ফ্রি ইলেকট্রনস অনেক বেশি থাকে। Very good. আর মানে ইলেকট্রন গুলো হচ্ছে ফ্রি স্টেটে থাকে আর অনেক মুভ করেন কন্ডাক্টরে। আর ইনসুলেটরে হচ্ছে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, তাই জন্য হচ্ছে কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় না ইনসুলেটরে। সেমিকন্ডাক্টরস আর লাইক ইনসুলেটর আর কন্ডাক্টরের মাঝামাঝি পর্যায়ে পড়ে। it can conduct electricity as well as it can act as an insulator. Hello. হ্যাঁ, এখন বলতো সেমিকন্ডাক্টর গুলা কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে? যখন তাদের হিট দেওয়া হয়, রাইট। আচ্ছা, হিট দেয়া হলে তখন হচ্ছে কি করে এরা? কন্ডাক্টিভিটি বেড়ে যায়। আচ্ছা, ভেরি গুড। আর হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে তুমি যদি হচ্ছে ই করো, হিট দাও, তাহলে সেক্ষেত্রে এর কন্ডাক্টিভিটি বেড়ে যায় না কমে যায়? হ্যাঁ। কন্ডাক্টর যারা আছে, যারা কন্ডাক্টর, জি। তাদের ক্ষেত্রে তুমি যদি ই করো, মানে টেম্পারেচার ইনক্রিজ করো, সেক্ষেত্রে তোমার এটার কন্ডাক্টিভিটি আরো বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে নাকি বেড়ে ভেরি যাওয়ার গুড। কথা? না না, কমে যাবে। কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে Yes. তুমি যদি হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে তুমি হ্যাঁ। যদি ই করো, যদি হিট দাও, তার মানে টেম্পারেচার তাহলে যদি হচ্ছে বৃদ্ধি করো, তাহলে কন্ডাক্টিভিটি কমে যাবে। কেন স্যার? আচ্ছা, ভেরি হাউ? গুড। কেন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একটা মেটাল কন্ডাক্টর কোনগুলা? মেটাল গুলাই না? মানে বলতে গেলে অলমোস্ট এভরি। এভরি মেটাল। আচ্ছা, মনে করো এটা একটা কপার ওয়্যার। ওকে, এটা একটা কপার ওয়্যার। সো কপার ওয়্যার মাঝখানে কি আছে? ইলেকট্রন আছে। জি। আচ্ছা, এই প্রচুর ইলেকট্রন আছে, তাই তো? ফ্রি ইলেকট্রন আছে। আচ্ছা, এখন তুমি যদি যখন এখানে হিট দিবা, তখন হচ্ছে এইখানে যে অ্যাটম গুলো আছে, অ্যাটম, কপার অ্যাটম আছে, এই কপার অ্যাটম গুলা হচ্ছে তোমার ভাইব্রেট করা শুরু করে, লাফালাফি শুরু করে, ঠিক আছে? তো লাফালাফি জি। যখন শুরু করে তখন এইরকম দেয়ালের মতো তৈরি হয়ে যায়, বুঝছো? ওকে। আবার বলতেছি, কপার অ্যাটম, হ্যাঁ, এটা একটা কপার ওয়্যার। এই কপার অ্যাটম যখন তুমি হিট দিবা, এই কপার অ্যাটম গুলা বা মলিকিউল যেগুলো আছে, হ্যাঁ, এখানে লাফালাফি শুরু করে দেয়। লাফালাফি শুরু করলে এইখানে একটা দেয়ালের মতো তৈরি হয়, ঠিক আছে? তখন এইখানে ইলেকট্রন গুলা পাস হইতে, ফ্রি ইলেকট্রন যেগুলো ছিল এদের জন্য পাস হওয়া কঠিন হয়ে যায়। নর্মালি মনে করো কপার ওয়্যার আছে, তো এইখানে তুমি হিট দাও নাই, তাহলে ইলেকট্রনটা এদিক দিয়ে পাস হইতে পারবে। কিন্তু যখন তুমি হিট দিবা, তখন এইখানে যে অ্যাটম গুলো আছে, এই অ্যাটম গুলা লাফালাফি শুরু করে দেয়। তো লাফালাফি শুরু করলে এটা হচ্ছে উপর নিচে লাফালাফি শুরু করে দেয়। তো উপর নিচে লাফালাফি শুরু করলে এদিকে দেয়ালের মতো বাধা তৈরি হয়, ঠিক আছে? তো দেয়ালের মতো যত তুমি হিট দিবা তত হচ্ছে বাধাগুলা বড় হইতে থাকবে। সো তখন হচ্ছে ইলেকট্রনের যাওয়া কষ্টকর হয়ে যাবে না, একটা বাধা পাবে না। জি। তো এই জন্য এদের কন্ডাক্টিভিটি কমে যায়, বুঝতে পারছো? তাহলে স্যার এখন প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে কি ডিফারেন্ট হিট কন্ডাক্টিভিটির ইয়ে আছে, রেঞ্জ আছে না? হ্যাঁ, একটা নির্দিষ্ট নাকি সবার ক্ষেত্রে এক? না, একটা নির্দিষ্ট টেম্পারেচারে তারা হচ্ছে তাদের কন্ডাক্টিভিটি একটা নির্দিষ্ট হবে, কিন্তু যখন তুমি হিট বাড়াই দিবা তখন হচ্ছে এদের কন্ডাক্টিভিটি কমে যাবে। তাহলে এই নর্মাল যে ওয়্যার ইউজ করা হয় লাইক তার, ওটার মধ্যে তো ইলেকট্রনস ফ্লো হয় তাই না? জি, ওখানে তো হিট হওয়ার কথা। হিট হয়তো দেখবা যে ওয়্যার গুলা তো গরম হয়ে যায়,
যখন বেশি হ্যাঁ, পরিমাণে তো ইলেকট্রিসিটি পাস হয়। আচ্ছা, যদি বেশি পরিমাণে ইলেকট্রিসিটি পাস হয় তাহলে তো কন্ডাক্টিভিটি কমে যাবে। না, এমন বেশি কিছু? না না না, তুমি হচ্ছে একটা হচ্ছে তুমি যখন টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে, টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে তোমার একটা পর্যায়ে গিয়ে কি হয়, তোমার কন্ডাক্টিভিটি কমে যাবে। কিন্তু স্যার লাইক ইলেকট্রিসিটি যত যাচ্ছে ওখানে হিট তৈরি হচ্ছে না? জি হবে, হিট হবে, এবং হিট তৈরি হলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি হইতে পারে, ওই যে ফিউজ হয়ে যায় বা হচ্ছে তোমার তার পুড়ে যাইতে পারে। ওইটা আরেকটা ব্যাপার। ও, ওকে, বুঝছি। ওইটা আরেকটা ব্যাপার, ওইটা পুড়ে যাইতে পারে। হুম, সেক্ষেত্রে তো ওই যে নষ্টই হয়ে যাবে, সেক্ষেত্রে আর কন্ডাক্টিভিটি মানে একদম জিরো হয়ে যাবে, কারণ পুড়েই যদি যায়, ছিঁড়েই যায়, সেক্ষেত্রে তো আর পাস হবে না electron। জি। কিন্তু সেমিকন্ডাক্টর যেগুলো আছে, সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর গুলোর ক্ষেত্রে উল্টা কাহিনী হয়। সেমিকন্ডাক্টর গুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি যত হিট দিবা, টেম্পারেচার যত বৃদ্ধি করবা, এদের কন্ডাক্টিভিটিও বাড়বে। ঠিক আছে? বাড়বে, ওকে। আচ্ছা, এই যে এইখানে একটা দেখো, এই যে লাইনটা, ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজড the atoms or molecules start to vibrating, staying at their own position, এই যে ওই জায়গা থেকে, and don't move away from their position। তার মানে staying at their position, তাদের যে পজিশন গুলো আছে এই পজিশন গুলাতে উপর নিচে লাফালাফি শুরু করে দেয়, বুঝছো? আচ্ছা, বুঝছি। আচ্ছা, তো এই কারণে হচ্ছে কি হয়, ওই যে ইলেকট্রন গুলা খুব দ্রুত পাস হইতে পারে না, দ্যাটস ওয়াই হচ্ছে কন্ডাক্টিভিটি কমে যায়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো যে এই দেয়ার কন্ডাক্টিভিটি increases with the rise of temperature। সো টেম্পারেচার যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে এদের কন্ডাক্টিভিটিও বেড়ে যায়। ঠিক আছে? এক্সাম্পল গুলো একটু মাথায় রাখতে হবে, এমসিকিউতে আসবে। সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন হচ্ছে পি টাইপ, এমন কিছু? জি, সিলিকন, এটা আর 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 জার্মেনিয়াম, জার্মানি হচ্ছে এন টাইপ চাই। এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে? স্যার, এখন যদি একটা কোশ্চেন এমন যদি একটা কোশ্চেন করে যে হোয়াট ইজ কন্ডাক্টিভিটি, হ্যাঁ, ভেরি গুড। কন্ডাক্টিভিটি কি? কন্ডাক্টিভিটি তো হচ্ছে, এটা হ্যাঁ বলো। কন্ডাক্টিভিটি কি হচ্ছে, মানে লাইক, মানে একটা কি বলবো, একটা অবজেক্টের লাইক হিট, মানে হিট প্রডিউস, সরি, হিট ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্ষমতা বা কন্ডাক্ট করার, সরি। হ্যাঁ, কন্ডাক্টিভিটি হচ্ছে কি, কন্ডাক্টিভিটি হচ্ছে একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স। কন্ডাক্টিভিটি হচ্ছে ওকে, ক্যারেক্টারিস্টিক্স, যে হোয়েদার ইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি অর নট, এটাই বোঝায়। কন্ডাক্টিভিটি হচ্ছে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা বোঝায় যে কোনো একটা ওয়্যারের মাঝখান দিয়ে কোনো একটা ইলেকট্রিসিটি পাস হতে পারবে কি পারবে না, এটাই বোঝায়। ও, ঠিক আছে? আরেকবার একটু বলবেন, একটু লিখে রাখি। হ্যাঁ লেখো, কন্ডাক্টিভিটি হুম, বলেন। is the characteristics of a, লিখতেছো? কন্ডাক্টিভিটি, হ্যাঁ, লিখছি। হ্যাঁ, কন্ডাক্টিভিটি হচ্ছে কি একটা ক্যারেক্টার, কন্ডাক্টিভিটি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, which তারপর which which shows shows an electric charge or heat can pass through a metal or not। হ্যাঁ, which shows whether, তারপরে whether আর ইলেকট্রিক what, Electric charge or electric heat can pass or through a metal or not। heat pass through, হ্যাঁ লিখছি। ওকে, লিখতে পারো, কন্ডাক্টিভিটি হচ্ছে তোমার এটা কিন্তু মেজারও করে,
যে কতটুকু পরিমাণে তোমার হচ্ছে ইলেকট্রিক চার্জ যাবে, বেশি পরিমাণে গেলে কন্ডাক্টিভিটি বেশি, কম পরিমাণে গেলে কম। সো এটা কিন্তু বলতে পারো কন্ডাক্টিভিটি ইজ দ্য মেজারমেন্ট অফ এ ম্যাটেরিয়াল, এটাও মাথায় রাখতে পারো। হ্যাঁ, এটা মেজার করে। আচ্ছা, ঠিক আছে। জি ঠিক আছে। তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে কি, কন্ডাক্টিভিটি ইন মেটাল যেটা হচ্ছে কি মেজার করে যে অ্যাবিলিটি, যে এর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারবে কি পারবে না। ঠিক আছে, কন্ডাক্টিভিটি ইজ দ্য অ্যাবিলিটি টু ট্রান্সমিট হিট অর ইলেকট্রিক চার্জ, এটা মাথায় রাখতে পারো। কন্ডাক্টিভিটি ইজ দ্য ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি, কন্ডাক্টিভিটি ইজ দ্য ম্যাটেরিয়াল অ্যাবিলিটি টু ট্রান্সমিট হিট অর ইলেকট্রিসিটি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জি সেমিকন্ডাক্টর পারা গেল জি করা গেছে। এরপর হচ্ছে ডিরেকশন অফ ইলেকট্রিক ফ্লো। আপনার আওয়াজ হঠাৎ কমে আসতেছে। ডিরেকশন অফ ইলেকট্রিক ফ্লো, ডিরেকশন অফ ইলেকট্রিক ফ্লো। ইলেকট্রিক ফ্লো, জি, অলরেডি জি বলা হয়ে গেছে এটা, যে নর্মালি ইলেকট্রিসিটি পাস হয় কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে। ধরো আমি একটা ব্যাটারি আঁকাই, কারেন্ট পাস হয় হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ। ভেরি গুড। সো এই ব্যাটারির এটা কি পজিটিভ সাইন না নেগেটিভ সাইন? ব্যাটারি ছোটটা হচ্ছে নেগেটিভ আর ভেরি গুড, ভেরি গুড। সো বলো তো এই পজিটিভ থেকে নেগেটিভে কে যাবে? কারেন্ট বা কারেন্ট। ভেরি কারেন্ট। গুড, কারেন্ট যাবে। তো পজিটিভ থেকে নেগেটিভে যদি কারেন্ট যায়, তাহলে নেগেটিভ থেকে পজিটিভে কি যাবে? ইলেকট্রন।